হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? তো আজকে আমি আপনাদেরকে ভিডিও করে দেখাবো যে কিভাবে আপনারা আপনাদের কুকুরের দাঁত ব্রাশ করাবেন। তো সবার প্রথমে দেখতেই পাচ্ছেন আমি আমার পাখির জন্য ভিটামিন কিনেছি। তো সকাল সকাল উঠে শুরুতেই পাখির কাজটা করতে হয় আমাকে। এখানে পাখির খাবারগুলা আমাকে ফেলে দিয়ে নতুন খাবার দিতে হয়। দেখতেই পাচ্ছেন যে এখানে পাখির ফেলে দেওয়া খোসা, মানে ভিতরে খাবারগুলা ওরা খেয়ে নিয়ে বাইরের খোসাগুলা ওরা ফেলে দেয়। তো এখানে দেখতেই পাচ্ছেন আমি পাখিগুলাকে আবার পুনরায় খাবারগুলা দিচ্ছি। এর খাবারের উপর দিয়ে ভিটামিনটা দিয়ে দিয়েছি, কিন্তু সমস্যা হচ্ছে যে ওরা আবার মুখে তুলে আবার ভিটামিনটা বাইরে ফেলে দেয়, আবার দরকারে আবার খায়। আমি দিয়ে রাখি। তো আপনারা যে নীল পাখিটি দেখতে পাচ্ছেন ওর নাম পিকু। ও সবার আগে খেতে নামে। তো দেখতে পাচ্ছেন ভিডিওতে কিভাবে খেতে নেমেছে। তো ওর দেখা দেখি বাকি পাখিগুলাও খেতে নামবে। তো দেখতেই পাচ্ছেন এখানে ওরা একসাথে খেতে বসছে। তো বন্ধুরা, এই যে এটি হচ্ছে ব্রাশ। শিশু বাবুদের জন্য যে ব্রাশগুলা থাকে এই ব্রাশটি আমি আমার কুটুসকে করাবো। তো দেখতে পাচ্ছেন ও ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছে। তো আপনারা মনে মনে রাখবেন যে এই ব্রাশটি কখনো মানুষ হোক বা জীবজন্তু হোক পেটে গেলে কোনো ক্ষতি করবে না, কারণ এটি একটি নর্মাল ব্রাশ। এবং আমি এই ব্রাশ করাচ্ছি কারণ যাতে কোনো রকম ভাবে ওদের মুখ থেকে বাজে দুর্গন্ধ, স্মেল, খারাপ কোনো স্মেল যাতে বের না হয়। তো দেখতেই পাচ্ছেন অনেক, তো ওর লোমগুলা ঘাটাঘাটি করার পর দেখি একটি বড় একটা পোকা বের হয়ে আসছে। এর আগেও আরেকটা আমি বের করেছিলাম, কিন্তু এটা খুব বড়। এটা ডিম পাড়তো হয়তো, খুব বড় একটা পোকা। তো আমি বুঝতে পারছি না কি করব এখন। ওর জন্য স্পেশাল কোনো পোকার শ্যাম্পু দেখতে হবে। তো দেখতেই পাচ্ছেন। আর আপনারা প্লিজ সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি। তো এই আর কি। আমি যখনই তাকে স্নান করার কথা বলি সেভাবে শুয়ে থাকে, জায়গা থেকে নড়ে না। তো আমি এখন বাইরে কুকুরকেও খাবার দিতে যাই মাঝে মধ্যে। নষ্ট বিস্কিট, পড়ে থাকা নষ্ট ভাত, মাছের কাঁটা, এগুলা ওদেরকে খেতে দিই। তো এখন এই কুকুরটি শরীরে বোধহয় আলসামি ধরছে, সেজন্য সে আসছে না খেতে। তো আমি আগে ওকে একটা বিস্কুট দিয়েছি, তো দেখছি সে খাচ্ছে কিনা। আর যদি সে না খায় আমি এখানে দিয়ে রাখবো, সে খেয়ে নে। তো দেখতেই পাচ্ছেন আপনারা। তো কালকে রাতে ছাদের থেকে কি একটা আওয়াজ আসছিল। তো গিয়ে দেখলাম আমাদের ছাদের উপর একটি বিড়াল বাচ্চা দিয়েছে। এখানে অনেকগুলাই বাচ্চা দিয়েছিল, কিন্তু ভিতরে থাকা দেখাতে পারলাম না, সামনে একটা ছিল তাই আপনাদের দেখালাম। তো আমি তাদেরকে একটু ভালোভাবে থাকার ব্যবস্থা করে দিয়ে একটু খাবার দিয়েছি বাটিতে, দুধ আর মুড়ি দিয়েছি, সাথে জল দিতে পারিনি। তো এইভাবে ব্যবস্থাটা করে দিয়েছি। তো দেখতেই পাচ্ছেন